ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। এসএআর 2026 এর জন্য যে সকল ব্যক্তির 2025 সালে ভোটার লিস্টে নাম আছে কিন্তু 2002 সালে ভোটার লিস্টে নিজের নাম নেই, যে সমস্ত ব্যক্তির 2002 সালে 18 বছর হয়নি সেই কারণেই তাদের নাম নেই, কিন্তু 2002 সালে বাবা অথবা মা অথবা ঠাকুরদা অথবা ঠাকুমার নাম যদি থেকে থাকে তাহলে তারা কিভাবে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। যদিও 2002 সালে এবং 2025 সালে যে সমস্ত ভোটারের নাম আছে সেই নিয়ে আমি অনলাইনে কি করে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন সেই ভিডিও আগে দিয়েছি। তো আজকে ভিডিও দিচ্ছি যে সমস্ত ব্যক্তিদের 2025 সালে ভোটার লিস্টে নাম আছে কিন্তু 2002 সালে নিজের নাম নেই, তারা কিভাবে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে ইসিআই ভোটার পোর্টাল এই যে অপশানটা রয়েছে অথবা হোম পেজ ভোটার্স eci.gov.enumeration form new এটাতে ক্লিক করলে হবে, অথবা ইসিআই ভোটার পোর্টাল এটাতে আপনি ক্লিক করবেন। তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ভোটার সার্ভিস পোর্টাল একটা অপশান আসবে, এটাতে ক্লিক করলাম। দেখুন এখানে লগ ইন অপশান এসেছে। তো যে সমস্ত ব্যক্তিদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে ইসিআইয়ের সাথে তারা এখানে মোবাইল নাম্বার দেবেন, আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা সাইন আপ অপশানে গিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবেন। তো আমি এখানে যেহেতু রেজিস্ট্রেশন আগেই করে নিয়েছি তার জন্য আমি এখানে ভোটারের মোবাইল নাম্বারটা পুট করছি। তো আমি এখানে ভোটারের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা এবার দিচ্ছি। ক্যাপচাটা দিলাম, দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলাম। এবার ওটিপি মোবাইলে চলে আসবে, এই ওটিপিটা এখানে আমি পুট করছি। তো ওটিপিটা যে মোবাইল নাম্বারটা দিয়েছি এই মোবাইল নাম্বারে ওটিপি চলে এসেছে, ওটিপিটা এবার বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করলাম। এবার দেখুন ফিল আপ এনুমারেশন ফর্ম রয়েছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026 ফিল এনুমারেশন ফর্ম, এই অপশানটাতে আমি ক্লিক করলাম। এখানে স্টেট সিলেক্ট করবেন, স্টেট আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এখানে এপিক নাম্বারটা দিতে হবে, যে যার আপনি অনলাইনে করবেন তার এপিক নাম্বারটা এখানে আপনি টাইপ করবেন। তো এখানে এপিক নাম্বারটা অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দিলাম, দিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন প্রিফিল্ড ইনফরমেশান চলে আসবে। এখানে ইলেক্টোরাল নেম চলে আসবে, সিরিয়াল নাম্বার চলে আসবে, পার্ট নাম্বার, 2025-এর তথ্য এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এইবার দেখুন এখানে একটা কথা বলা রয়েছে, যে সমস্ত ভোটারদের আধার কার্ডের সাথে এপিকের অর্থাৎ ভোটার কার্ডের নাম একই আছে তারাই অনলাইনে করবেন, আর যাদের নাম এপিকের সাথে আধার কার্ডে আলাদা আছে তারা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন। বিএলওর নাম্বার দেওয়া রয়েছে, বিএলওর সাথে যোগাযোগ করে অফলাইনে ফর্ম ফিল আপ করবেন। তো এবার হচ্ছে দেখুন এখানে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না সেটা কিভাবে চেক করবেন। এখানে মোবাইল নাম্বারটা বসাবেন, বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। যদি আপনার মোবাইলে ওটিপি চলে আসে তাহলে বুঝবেন আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। যদি লিঙ্ক না থাকে ভোটার কার্ডের সাথে এবং আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু অনলাইনে ফিল আপ করতে পারবেন না। তো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে ভোটার কার্ডের সাথে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক এখানে ফর্ম 8 ফিল আপ করতে পারবেন, 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো যাদের হচ্ছে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা যে এখানে রয়েছে ক্লিক হেয়ার, এখানে ক্লিক হেয়ার করে 8 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি এই কাজটা আগেই করে নিয়েছি, এই ভোটার কার্ডের সাথে অর্থাৎ এপিকের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আগেই করে নিয়েছি। আমি এর আগে যে ভিডিওটি দিয়েছি সেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনারা ভোটার কার্ডের সাথে অর্থাৎ এপিকের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তো কাজেই এটা আমি আর এখানে দেখাচ্ছি না, আমি এখানে জাস্ট মোবাইল নাম্বারটা বসাচ্ছি, বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করছি। তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম। দেখুন ওটিপি চলে আসছে। কেন চলে এসছে? যেহেতু আমি আগেই এখানে লিঙ্কটা করে রেখেছি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার। যাদের লিঙ্ক নেই তারা 8 নম্বর ফর্ম ফিল আপ করে লিঙ্কটা করে নেবেন। তো এখন আমি ওটিপিটা এখানে বসাবো 0126 তো মোবাইলে যে ওটিপিটা চলে এসছে সেটা বসালাম। বসানোর পরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পর দেখুন এখানে সিলেক্ট 1 ক্যাটাগরি, এখানে 3টি ক্যাটাগরি রয়েছে, যে কোনো একটা ক্যাটাগরি
সিলেক্ট করতে হবে, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটাই সিলেক্ট করবেন। দেখুন মাই নেম এক্সিস্ট ইন ইলেক্টর রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল, তখন 2002 সালে যদি আপনার নাম থাকে তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। এটা নিয়ে আমি আগে ভিডিও দিয়েছি। আজকে আমার দ্বিতীয় অপশনটা নিয়ে ভিডিওর বিষয় মাই প্যারেন্টস নেম, অর্থাৎ আপনার 2002 সালে নিজের নাম নেই, কিন্তু আমার প্যারেন্টস নেম অর্থাৎ ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদারের নাম 2002 সালের লাস্ট এসআইআরে আছে, তাহলে এই অপশনটা আপনারা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এখানে আবার স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট আমি সিলেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল, সিলেক্ট করলাম। এবার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। অ্যাসেম্বলি হচ্ছে তার 10 কুমারগ্রাম এসটি। পার্ট নাম্বার হচ্ছে 74, পার্ট নাম্বার সিলেক্ট করলাম। এবার 2002 সালের পার্ট সিরিয়াল নাম্বারটা এখানে দিতে হবে, অর্থাৎ আপনার প্যারেন্ট অর্থাৎ আপনার মা বা বাবা যেই থাকুন না কেন। তো এখানে দেখুন পার্ট সিরিয়াল নাম্বার 463তে ওনার মায়ের নাম রয়েছে 2002 সালের এসআইআরে। আর বাবার নাম ছিল, বাবার নাম 462। তো আমি এখানে সিলেক্ট রিলেশনশিপ করব। এখানে মাদার 463তে ওনার মায়ের নাম রয়েছে, আমি মায়েরটাই দিলাম। এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে দেখুন এখানে নাম, মায়ের নাম চলে আসবে, মায়ের এপিক নাম্বার চলে আসবে, রিলেটিভ নেম অর্থাৎ স্বামীর নাম চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল, কুমারগ্রাম ইত্যাদি সব চলে আসবে। এবার এখানে চেকবক্সে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এইবার দেখুন এখানে যে বিষয়টা রয়েছে ডেট অফ বার্থ, এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক ফিল আপ থাকবে, অর্থাৎ আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ আমি সিলেক্ট করছি, অর্থাৎ এটা কিন্তু যিনি ভোটার তার ডেট অফ বার্থটা দিবেন। ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। ফাদার্স অ্যান্ড লিগ্যাল গার্জিয়ান, এখানে বাবার নামটা দিবেন। বাবার নামটা আমি দিচ্ছি, এখানে বাবার নামটা দিয়ে দিলাম। কিন্তু বাবা এখন যেহেতু বাবা মৃত, তার জন্য বাবার এপিক নাম্বারটা যদি এখানে দেন তাহলে কিন্তু দেখবেন কি আসে, সেটা আমি দিচ্ছি বাবার এপিক নাম্বারটা, তাহলে দেখতে পাবেন এখানে একটু WB, এখানে বাবার এপিক নাম্বারটা দিলাম। এখানে বাইরে একটা ক্লিক করবে, দেখেন এখানে ত্রিভুজের মতো একটা সিম্বল চলে আসবে লাল কালি দিয়ে, কারণ হচ্ছে বাবা এখন ডিলিটেড হয়ে গেছে, বাবা মারা গেছে, সেই জন্য এখানে কিন্তু যখনই আপনি এপিক নাম্বার দেবেন মৃত ব্যক্তির, তো এরকম একটা সিম্বল চলে আসবে। তার জন্য এখানে এপিক নাম্বার মৃত ব্যক্তির ক্ষেত্রে এপিক নাম্বার দিতে হবে না। যারা হচ্ছে 2002 সালের পর মারা গিয়েছেন তাদের ক্ষেত্রে শুধু বাবার নামটাই দেবেন। তা আমি বাবার নামটা দিচ্ছি, আবার দিচ্ছি, এপিক নাম্বারটা দেবো না, কারণ হচ্ছে এপিক নাম্বারটা দিলে এই সিম্বলটা চলে আসবে, যেহেতু বাবা ডেড হয়েছে। এবার মায়ের নামটা দিচ্ছি, মায়ের নামটা দিলাম। এখানে মায়ের এপিক নাম্বারটা এখন আমি দিচ্ছি। দেখুন এখানে যেহেতু মা এখনো জীবিত আছেন, মায়ের আমি এপিক নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন একটা রাইট চিহ্ন চলে এসেছে। যারা যেগুলো তথ্য সঠিক সেগুলো রাইট চিহ্ন চলে আসবে, আর মৃত হলে তার এরকম সিম্বল চলে আসবে, তাতে কোনো সমস্যা নেই। এবার স্পাউস নেম অর্থাৎ তার স্বামীর নামটা দিতে হবে। যিনি স্পাউস বলতে স্বামী বা স্ত্রী, যিনি করছেন তিনি হচ্ছে মহিলা, তার জন্য তার স্বামীর নামটা এখানে আমি দিচ্ছি। আর যদি পুরুষ হন তাহলে তার স্ত্রীর নামটা দিতে হবে। তো স্বামীর নামটা দিচ্ছি। স্পাউস নেম অপশনাল, যদিও এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এবার স্পাউসের হচ্ছে এপিক নাম্বারটা আমি এখানে বসাচ্ছি 613। এবার স্বামীর আমি এখানে সেটা স্বামীর এপিক নাম্বারটা দিয়ে দিলাম। এবার প্লেস অফ সাবমিশন এটা আমি আলিপুরদুয়ার দিয়ে দিলাম। এবার হচ্ছে চুজ আপলোড ফটো, এখানে ফটোটা যিনি ভোটার যার এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে তার ফটোটা আপলোড করতে হবে। ফটোর সাইজ হচ্ছে 2 MB। তো ফটোটা আমি এখানে আপলোড করছি। ফটোটা আগে আমি ডেস্কটপে এনে রেখেছি, ফটোটা এখানে আমি আপলোড করব। ফটোটা আপলোড করে দিলাম, ওপেন করে দিলাম। এবার ফটোটা এখানে দেখুন চলে এসেছে। এটা ড্র্যাগ করে একটু ড্র্যাগ করতে এদিক সেদিক ডান দিক বাদিক করে আপনি সেট করে নেবেন, যেখানে ভালো আসবে সেখানে করে সেট করে নিয়ে সেভ অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে ফটোটা কিন্তু অটোমেটিক চলে এসছে। এবার এখানে কিন্তু ইলেক্টরের নেম, এপিক নাম্বার, স্টেট নেম, এসি নাম্বার এগুলো দেখুন। এই যে বাঁ দিকটা কিন্তু ফাঁকা রয়েছে, যেহেতু বাঁ দিকটা কখন হবে, যখন হচ্ছে 2002 সালে ভোটার লিস্টে, যখন 2002 সালে ভোটার লিস্টে নাম থাকবে তখন বাঁ দিকটা হবে। যখন 2002 সালে নিজের নাম থাকবে না, বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম থাকবে, তখন ডান দিকটা ফিল আপ করতে হবে। দেখুন ডান দিকটা কিন্তু অটোমেটিক চলে এসেছে। এখানে যদি কোনো আপনার
এই যে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার ইত্যাদি ভুল থাকে বা এসি নাম্বার, তাহলে এডিট অপশানে ক্লিক করে আপনি কিন্তু এগুলো কারেকশন করতে পারবেন। এই যে দেখুন এখানে রিলেশনশিপ অ্যাবভ মেনশনড রয়েছে যেটা মাদার, তো এটা আমি কারেকশন করব না, আমি এটা ক্যান্সেল করে দিলাম। এবার আমি এখানে কি করব, সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। এখানে আধার নাম্বারটা আপনি দেবেন, আপনার যে আধার নাম্বার রয়েছে এখানে সাইন করতে হবে। আধার নাম্বারটা আমি দিচ্ছি 6, আধার নাম্বারটা দিলাম। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করব। আধার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো আধার ওটিপিটা বসালাম, বসিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু ব্যাক বাটন ক্লিক করতে পারবেন না। দেখুন এপিক নাম্বার এত, ইলেকট্রাল নাম চলে এসেছে, স্টেট এগুলো ইত্যাদি চলে এসেছে। তার কিন্তু ইওর ইনিউমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইনিউমারেশন ফর্ম সাবমিটেড হয়ে গেছে। এবার ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করলাম। এই রিসিপ্টটা আমি প্রিন্ট করে রেখে দেবো। এখানে ডাউনলোড হয়ে গেছে, এটা আমি প্রিন্ট করে রেখে দেব। এবং আমার কিন্তু বিএলও যদি আপনাকে হার্ড কপি দেওয়া যায় ইনিউমারেশন ফর্মে, সেটা ফিল আপও করতে হবে না, বিএলওকে জমাও দিতে হবে না। এটা কিন্তু অটোমেটিক আপনার কিন্তু হয়ে যাবে, বিএলওর অ্যাপসে আপডেট হয়ে যাবে। তবে একটা বিষয় মনে রাখবেন, উইদাউট চশমা অর্থাৎ চশমা ছাড়া এবং টুপি ছাড়া কিন্তু ফটোটা দেবেন। যারা টুপি পরেন তারা টুপি ছাড়া, এবং যারা চশমা সবসময় ইউজ করেন তারা চশমা ছাড়া কিন্তু আপনি যে ফটোটা দেবেন সেই ফটোটা অবশ্যই চশমা ছাড়া এবং টুপি আপনি না পরে ফটোটা তুলবেন, তুলে সেটা আপলোড করবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.